হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো এই তো সকালবেলা ঘুম থেকে উঠেই স্কুল থেকে মেয়েকে নিয়ে এসে তারপর নাস্তা পানি খেয়ে তারপরে এই যে এখানে আদা রসুন বাটা, তারপর হচ্ছে পেঁয়াজ বাটা এগুলো ব্লেন্ড করে চলে গেলাম দুপুরবেলার রান্নায়। আজকে আমি একটু বের হব। তো যাই হোক একটু বলে দিচ্ছি পরে কোথায় যাব। এখানে হচ্ছে বটবটি নিয়েছি, চিকেন নিয়েছি, একটু আদা রসুন বাটা, পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর নিয়েছিলাম সবুজ ক্যাপসিকাম আর নিয়েছিলাম লাল ক্যাপসিকাম। এগুলো একটু পরে রান্না করব। আগে একটু চিকেন ভুনা করব, সেটা আগে করে তারপর আমি ওইটাকে রান্না করে দিয়ে যাব। আমার ছেলে বিকেলের নাস্তা বলছে যে আম্মু আমাকে নুডলসটা রান্না করে দিয়ে যাও, যার কারণে আমি যেহেতু বের হব তো বিকালবেলা নাস্তাটা তেমন খাওয়া হবে না, তাই আমি রান্না করে দিয়ে গেলাম যাতে ওভেনে গরম করে খেতে পারে। তো যাই হোক প্রথমে চুলায় প্যান বসে পানি পরিমাণ মতো তেল দিয়ে তারপর পেঁয়াজটা দিয়ে দিলাম একটু ভেজে, তারপর দিয়ে দিলাম 1.5 টেবিল চামচের মতো আদা রসুন বাটা, তেজপাতা দিয়ে দিয়েছিলাম, দারচিনি দিয়েছিলাম আর দিয়েছিলাম এলাচ। এগুলো দিয়ে একটু ভাজা ভাজা করার পর আমি এখানে দিয়ে দিব শুকনা উপকরণগুলো। তো এখানে আমি একটু 2 টেবিল চামচের মতো একটু পেঁয়াজ যে ব্লেন্ড করে রেখেছিলাম ফ্রিজে, সেখান থেকে আইসটা বের করেই দিয়ে দিলাম, কারণ হঠাৎ করেই মনে হলো যে একটু দেওয়া উচিত। তারপর ফ্রিজ থেকে বের করেই দিয়ে দিলাম, মানে চাকু দিয়ে কেটে। তারপর দিয়ে দিলাম 1/2 টেবিল চামচের মতো হলুদের গুঁড়া আর দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো মরিচের গুঁড়া, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আর যেটা দিব সেটা হচ্ছে 1 টেবিল চামচ আমি এখানে মুরগির মশলা দিয়ে দেবো। এটা আমি বাসায় বানিয়েছি, এটাকে ভেজে সব কিছু ভেজে আমি ব্লেন্ডার গুঁড়ো করে নিয়েছি, সেখান থেকে আমি 1 টেবিল চামচ এখানে অ্যাড করে দিব। এটা আমি আসলে মানে মুরগির মাংসের মশলাটাই তৈরি করেছি, আর সেটা হচ্ছে রাঁধুনি যে মুরগির মাংসের মশলাটা আছে সেখান থেকে দেখে আমি প্রত্যেকটা মশলা নিয়ে এটাকে ভেজে একদিন আমি এটাকে গুঁড়ো করে রেখেছিলাম। তো যাই হোক আরেকদিন সময় হলে সেটাকে আমি দেখিয়ে দিব কী কী নিয়েছিলাম। তারপর ওইখান থেকে 1 টেবিল চামচ দেওয়ার পর এগুলি পানি দিয়ে সামান্য পরিমাণ এগুলি একটু মিশিয়ে নিচ্ছি, মিশিয়ে নিয়ে এখন ঢাকনা দিয়ে এটাকে কষিয়ে নেব। তো ঢাকনা দিয়ে দিচ্ছি। তো ঢাকনা দিয়ে দিচ্ছি, দেওয়ার পর এটা কষানো হয়ে গেলেই আমি চিকেনটা দিয়ে দিব। আর এতে করে চিকেনের ভুনাটা যখন আমি মশলাটা অ্যাড করেছি, এতে করে চিকেন রান্নাটা কিন্তু ব্যাপক পরিমাণে মজা হয়। তো যাই হোক আমি যেটা বলছিলাম, তো এইগুলো রান্না টান্না করে দিয়ে আমি দুপুরবেলায় বের হয়ে যাব, মানে 3টার মধ্যেই বের হয়ে যাব। তো রান্নাটা করে দিয়েছি, দেওয়ার পর আমি নুডলসটা রান্না করে বিকেলে নাস্তার জন্য রেডি করে রেখে যাব, যাতে আমার ছেলের কষ্ট না হয়। আর আমার হাজব্যান্ড ওয়াইফ চলে যাব আসলে, আমি একটু ওই পারে যাব। ওই পার হচ্ছে আমি একটু বিজনেসের কাজে একটু মানে একটু দরকার, সেটার কারণেই যাচ্ছি। গত পরশুদিনও আমি গিয়েছিলাম, তো আজকেও আমি যাব। আমরা আসলে একটা আমি তো কলকাতায় যাই, সবাই এটা যারা আমার ভিডিওটা সবসময় দেখে তারা অবশ্যই জানে, বা আমার আত্মীয়স্বজন সবাই জানে। তো যেহেতু কলকাতা আপাতত বন্ধ হয়ে গেছে, তো চিন্তা করলাম যে যেহেতু অনলাইন বিজনেসটা আমি শুরু করতে চাচ্ছি, সেখান থেকে আর কি আমি আর কি একটা ব্যবসার ব্যাপারেই আর কি ওই পারে আমি একটা বিজনেসের জন্যই আমি যাচ্ছি। তো পরবর্তীতে বলে দিব যে কী করার জন্য বা কিসের জন্য আমি গিয়েছিলাম। তো এই জন্য আমি এগুলো করলাম, রান্না টান্না করে রেডি করে রেখে তারপর গুছিয়ে গাছিয়ে দিয়ে আমরা হাজব্যান্ড ওয়াইফ চলে গেলাম। চলে যাওয়ার পর ওই পারে গিয়ে একটা জিনিস আমি দেখলাম, সেটা হচ্ছে মানে প্রত্যেকটা রাস্তাঘাট যে দেওয়ালগুলো আছে সেখানে দেখলাম কি সুন্দর নতুন পরিবেশ, নতুন বাংলাদেশ, নতুন স্বাধীনতার দেশ, মানে সুন্দরভাবে ওরা এত মানে রংধনু রং তুলি দিয়ে এত সুন্দর করে ওরা লিখা বা মানে ছবি সব কিছু মিলিয়ে জিলে যে ওরা আর্ট করছে, এত সুন্দর লাগছে যে মনে হচ্ছে যে আমরা কোন বাংলাদেশে আছি, নতুন কোনো বাংলাদেশে আছি। সেটা এতদিন এটা কোথায় ছিল। তো যাই হোক আমার খুবই ভালো লেগেছে, খুব ভালো লাগলো। তো যাই হোক যাওয়ার পর তারপর এখানে পানিটা দিয়ে এখন ঢাকনা দিয়ে এটাকে পানিটা শুকিয়ে নিব। তো ঢাকনা দিয়ে দিচ্ছি, আর এর মধ্যে একটা টমেটো বড় সাইজের দিয়ে দিব আমি উপর থেকে। টমেটোটা উপর থেকে একটু দিয়ে দিলাম, তারপর ঢাকনা দিয়ে রান্না করলেই কিন্তু আমার রান্নাটা অলমোস্ট হয়ে গেছে। রান্নাটা হয়ে গেছে, তো আমি এই যে ঢাকনাটা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি। আমি কিন্তু এখনই নামিয়ে ফেলবো এই পর্যায়ে, কারণ আরেকটু যদি শুকাইতে যাই তাহলে দেখা গেছে ঝোল পাওয়া যাবে না খেতে সময়। তো এই তো আমি এটাকে নামিয়ে নিলাম। নামিয়ে নেওয়ার পর এখন রান্না করব নুডলসটা। আর এই নুডলসটা যে এত ইয়ামি কি বলবো, এত মজার হয় কি বলবো এইভাবে রান্না করলে। আর এইভাবেই যদি রান্না করেন তাহলে ট্রাস্ট মি, বিশ্বাস করেন এতটা মজার হয় কি বলবো। তো যাই হোক ফার্স্ট টাইম আমি 2 টেবিল
থেকে 2.5 টেবিল চামচের মতো আমি তেল দিয়ে দিয়েছিলাম। দেওয়ার পর এখন আমি দিয়ে দিলাম একটা ডিম, আর এই ডিমটাকে আমি একটু সুন্দরভাবে কিউব করে নিব। তো কিউব করা নেওয়া হয়ে গেছে, আমি এক এক করে সব কিছু দিয়ে দেবো। দিয়ে দিলাম চিকেনটা দিয়ে দিলাম, তারপর দিয়ে দিব বটবটি কুচি, তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, তারপর দিয়ে দিচ্ছি টমেটো কুচি, তারপর দিয়ে দিচ্ছি হ্যাঁ টমেটো কুচি, লাল ক্যাপসিকাম, এখন দিয়ে দিলাম সবুজ ক্যাপসিকাম, তারপর দিয়ে দিলাম কাঁচামরিচ, আর তারপর দিয়ে দিলাম একটু 1/2 টেবিল চামচের মতো আদা রসুন বাটা। যেহেতু আমি এখানে চিকেনটা ব্যবহার করেছি সেখানে আমি আদা রসুনটা দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিব আমি 2 প্যাকেট নুডলস নিয়েছিলাম, বিশ্বাস করেন। আর এখানে নুডলসের প্যাকেটের মধ্যে যে মশলার প্যাকেটটা থাকে সেটাই আমি 2 প্যাকেট এখানে অ্যাড করে দিলাম। তারপর দিয়ে দিব নুডলস, আর এতে করে এখন দিয়ে দিলাম কালো যে গোলমরিচটা আছে সেটা মানে আমি বেটে এটাকে গুঁড়ো করে নিয়েছিলাম, ও সেখান থেকে আমি 1/2 টেবিল চামচের চাইতেও কম দিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম 2 প্যাকেট নুডলস। আর এই 2 প্যাকেট নুডলস দিয়ে রান্না করলে বিশ্বাস করেন 5 থেকে 6 জন মানুষ অনায়াসে খেতে পারবে এই রান্নাটা। 2 প্যাকেট দিয়ে এনাফ। তো যাই হোক, একটু ভাজা ভাজা করে নিলাম আমি, 2 মিনিটের মতো ভেজে নিলাম। 2 মিনিটের মতো ভেজে নিয়ে সুন্দরভাবে আমি এখানে প্রায় আধা কেজির মতো পানি দিয়ে দিয়েছিলাম। যেহেতু আমি এটা স্যুপ নুডলস রান্না করব তাই আমি পানির পরিমাণটা একটু বেশি দিয়েছিলাম, যাতে স্যুপটা থাকে আর কি, মানে পানি টাইপের থাকে, মানে যাতে শুকিয়ে না যায়। যার কারণে আমি আধা কেজি পানি এখানে দিয়ে দিয়েছিলাম। তো একটু নাড়াচাড়া করে দেওয়ার পর আমি কিন্তু পানি আর একটু দিব, এখানে একটু নাড়াচাড়া করে দিয়ে মিশিয়ে দেওয়ার পর এখন আমি ঢাকনা দিয়ে এটাকে রান্না করে নিচ্ছি। তো এই পর্যায়ে আমার মনে ছিল না, প্রথমেই একটু সয়া সস দিতে ভুলে গিয়েছিলাম, তারপর টমেটো সসটাও দিতে ভুলে গিয়েছিলাম। তো ওই 2টা জিনিস আমি এখন এই পর্যায়ে অ্যাড করে দিলাম। এখন টমেটো সস আর সয়া সসটা দিয়ে দিলাম। টমেটো সস দিয়েছিলাম 2 টেবিল চামচ, আর সয়া সস দিয়েছিলাম 1 টেবিল চামচ। আর যেহেতু সয়া সসের মধ্যে মানে লবণ লাগে, যার কারণে লবণের পরিমাণটা কিন্তু একটু বুঝে দিবেন। তো আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে এগুলোকে সুন্দরভাবে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে রান্না করে নিলাম। তো ঢাকনাটা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি আমার রান্নাটা। তো প্রায় রান্নাটা হয়ে গেছে, যেহেতু নুডলস বেশিক্ষণ সময় লাগে না, আর আমি যেহেতু চিকেনটাকে খুব সুন্দরভাবে পাতলা করে কিউব করে কেটেছি, যার কারণে চিকেনটা সিদ্ধ হতেও কিন্তু সময় লাগেনি। তারপর এই যে ঢাকাটা উঠিয়ে আমি দেখিয়ে দিচ্ছি যে এই যে এখন আমি দিয়ে দিব এইখানে আপনার কর্নফ্লাওয়ার। আমি প্রায় 1.5 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছিলাম, এখানে পানি দিয়ে ভালোভাবে মিক্স করে নিয়েছিলাম। আর সেটা এখন আমি দিয়ে একটু একটু করে দিয়ে আমি চামচ দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি। একটু দিবেন আর একটু নাড়াচাড়া করবেন। তো এই যে দেখেন আমার ফাইনালি যে স্যুপ নুডলসের লুকটা আমি দেখিয়ে দিচ্ছি নামিয়ে, এত সুন্দর হয়েছে, দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে তো অসাধারণ হয়েছে। তো যাই হোক, আমি এখন নামিয়ে নিব চুলা থেকে, আমার এটা পুরো রেডি হয়ে গেছে। তো এই যে নামানোর পর যে লুকটা, এখন আমি একটু খেয়ে নিব, যেহেতু আমি বের হয়ে যাব, আমি দুপুরে লাঞ্চ বাসায় করব না, একটু খেয়ে তারপর বের হবো। তো আমি একটু খাওয়ার জন্য আমি যে একটু বেড়ে নিয়েছি। তো দেখেন এটা লুকটা, আর খেতে যে কি পরিমাণ মজার ছিল কি বলে। আমি বের হয়ে গেলাম, তারপর কাজটা সেরে আমরা বিকেলের পরে মানে সন্ধ্যার আগ মুহূর্তে আমরা একটা রেস্টুরেন্টে ঢুকে আমি গ্রিল নিয়ে নিলাম, আর একটা স্পেশাল নান দিয়ে। আর হচ্ছে আমার হাজব্যান্ড খেয়েছিল খাসির যে আপনার হালিমটা হয়, সে খাসির হালিম নিয়েছিল, আর শুকনো পরোটা নিয়েছিল, সেগুলো খেয়ে নিল। আর অবশেষে আমি 1 কাপ চা খেয়ে নিলাম। চা খাবো না এটা তো হতেই পারে না, যেহেতু বাসায় খেলাম না, তার কারণে ওখান থেকে চাটা খেয়ে নিলাম। তো আজ এই পর্যন্ত কি ছিল, তো কেমন হয়েছে অবশ্যই বলবেন। আল্লাহ হাফেজ।